আগে ছোটবেলা দেখছেন বেশক হাতরে দান কাটি দান হরা দিত ঠিক নিও ও ছোট ছোট ঘর বানাই এটারে আপনারা চন্দ্রগঞ্জরা কি করতেন আটা বাসাই করতাম লাক্সিমনারা টঙ্গও করতাম বাসাইও করতাম তোরা কিতা করতি টং আর অন যদি চোরের ঘরে আনে দান বেগ গুনতেন গোলার বাজিত তুই কোন রকম মাতাত করে লিয়ে যাবো আয় আল্লাহ রা আগল বানাইছে অন হাতে মোবাইল টোকায় বড় ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে লাখ লাখ টাকা জিনিস আছে কিচ্ছু দৈত্য ন হাতে বড় স্বর্ণটা টোকায় এদিন আটা এতে কাপ অবস্থায় 10টা মানুষ উতিরেছি 20টা চোখ লই এই অবস্থা মোবাইল লই গেছে 4টে মোবাইল নতুন মাগো জিয়ান দামি হাতে ইয়ান লই গেছে এই যে আর ইমাম সাহেবের টিয়া আগুন লই গেছে কই জুমার তরাবির হয়েছে কোন দিছে কত গরিব মানুষ আমার হুজুরের টিয়া আগুন তোরা চোরারা লই গেছ আল্লাহ তো করে আদায়ত করো আর যদি আর ঘুমাই আয় তো করে তো ওয়াজ করি ঘুমের বান করে যদি হুতি থায় তোরা আর পকেটের টিয়া লই যাবি গা বিশখান যায় হত্তি মাহফিলে মোবাইল আরা অটো যায় 3 আন সিএনজি যায় 2 আন হুন্ডা যায় 3 আন বেশা বুঝছেন নি আসুন আমরা গরু চুরি করি গরু চুরি করবি তো কথা কয় আসুন কথা কয় আসুন আমরা গরু কিতা করবি ফালি ফালি চুরি করতেন আমরা গরু ফালবো দেশের উৎপাদন বাড়াবো একজনে 5 লিটার করে যদি দুধ উৎপাদন করস 18 কোটি মানুষ জনে অজ্ঞা গরু হাইলে কোটি কোটি লিটার জাতীয় গ্রিডের দুধ যোগ হবে ইনশাল্লাহ কথা ঠিক কিনা ঘুমাইনি রে তো হুজুরের টিহাটিতে নিছত ওনার ছেলেটার অসুখ 2.5 লাখ টাকা হাসপাতাল দিস আমার কলজাটার মধ্যে কাফন দিচ্ছে কথাটা শুনি এত ভালো মানুষ আমার কত খেদমত করছে আমার ফরাদ ভাই আর আমার ইমামে আল্লাহ আমার কমপ্লেক্সে তুমি কবুল করো জীবনে অভাব যাতে তারা না দেখে আল্লাহ আল্লাহ শিরক বিদআত মুক্ত রাখো এখানে মানহাজে আলান নবুয়া যাতে দাওয়াতের কাজ চলে আল্লাহ পড়ি আমরা আমিন তো ইবলিসে কি করে এলেছে তোর ঈমান শেষ আমনে লাইফ মার্ডার এখন মুমূর্ষ লোক জিজ্ঞা থাকবো নবীজি বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ লোকগুলারে কলমা শরীফ তলকিন দিবা যখন আপনার আব্বা আম্মা মুমূর্ষ হইব তখন তাকে কাছে বই বলি বসি বসি বলবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয়তম স্বামী তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি না লই যেতে আর লাইফ মার্ডার তুরস্কের ভূমিকম্পে টিকটক ভিডিওতে আপনারা দেখছেন হোলা অজ্ঞা ছোট্ট হোলা তারপরে বিল্ডিংয়ের তলে সাফা পড়ছে আব্বারে বলা ইয়া আবাইয়া ইয়া আবাইয়া আব্বাও আরে বাসার না খুঁজনি আরে বাসার না আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া ভূত আব্বা আব্বা করিচ্ছা লক্ষ্মীপুর তো বোল্ডেজার আইব হেতারাও তো ভূমিকম্পে হেতারা আছে না নাই মরি গেছে তুই মেশিন এটি আনলে না তোরে বাঁচাইতে পারবো না তো তুই তো শেষ আব্বা তুই আব্বা আব্বা করিচ্ছা সন্তান রে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ লই যদি তুই কবর যেতে আরস তাইলে তোর লগে আর লগে হয়তো জান্নাতে দেখা হইব ছোট্ট হলারে লা ইলাহা ইল্লাল্লাহ আর আঙ্গো মুমূর্ষ অবস্থা কান্নার রোল চলে 5 ফাড়া বেশি মহিলারা কাঁদে আঙ্গো কুমিল্লা শরীফের হযরত মহিলারা ও বড়া ভাই ও বড়া ভাই যে ফিকা ফিতে কাঁদে কিতা সাইতে আইছে নবায় গো এতে কাঁদার লগে আরো পুরা গেরাম সব এক কাঁদে ওলানে ভিডিও করে অনেকে কাঁদা সুন্দর আছে টিকটক গেরে রিলসে লাগাইও এরকম সিটিং মহিলা আমাদের চন্দ্রগুঞ্জ নাই রে আর গাড়ি খুব ভালো লাগবে বুঝবেন নাই ও ভাই নাই রে তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়্যি রাওয়াহুল বুখারী জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে আযাব দেওয়া হয় এইভাবে যারা কানব এই মুর্দারের কবর তুইলে তারে ফেরেশতারা প্রশ্ন 3টা করার আগেই ফিডাইব আগুনের লাঠি দিয়ে ফিডাই তার কলজা ছেঁচিয়ে লেবে এবার হাতে হুঁশাইকো ভাই শুনছিলাম ওয়াজে আপনি আমাকে 3টা প্রশ্ন করবেন রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাসূলিল্লাযী বুইসা ফীকুম প্রশ্নগুলো জবাব দিতাম না হাইলে না আরে মারবেন প্রশ্ন করলেন না শুধু আন্দারিকা মার শুরু করলেন মুখের কাপড় খুলিয়ে শুধু চেঁচা শুরু করলেন ভাই কিনলে মার ডাকাইতে রোলা কথা কস চুপ কর মার মাগো মাগো মাগো
মা করছে টাকায় ভাই কিনলে মারেনের মারি তো আলাইছেন তুই শোনস না সহিয়াল বোকারির হাদিস তোর ছেলে মেয়েরা তোর আওলাদেরা এভাবে কাঁদছে এই কারণে তোরে ফিটাইয়ের সমাজ হয়ে গেছে উল্টা বালারে কয় খারাপ খারাপের কয় আগ পাঁচপাড়া দক্ষিণ হার কুদ্দুসের মা মারা গেছে হেদায়তুল্লাহর মা সাইতে আইসে গো দনোগা চাল 2 হাড়া 2 গার বাড়ি এক লগে বিয়ে হয়েছে দনোগা কফিলউদ্দিন ডিগ্রি কলেজে হচ্ছে তো ভাই আবার উত্তর হারা চলে এসে হেদায়তুল্লাহর মা মুদ্দা চাই বাবিরে চাই এসে হুতের ঘরে গো হুতরে কুদ্দুসের মা মরি গেছে মরণ সারি গেছে আল্লাহ ব্যস্ত নাক এbuড়ির হাঁস ওলা লাকমান ওলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আর সমালা কাঁদছে মা গো আরেক হোলা বেলে গিতে হাতে চন্দ্রগঞ্জ কামেল মাদ্রাসা হাই সাহেবের মাদ্রাসা তুন হজ্জি আহা হাতে বেলে একামতের দিনের কাজও করে ঢাকায় এই সাইডকে হোলা 8 টাকা মাইয়ার কান্দনের লগে আল্লাহর আর সমালা গ্রামবাসী চৌরানি রাখতে পারে না আর এই হোলাগা করতে তার মাল্লাই কাঁদল না মা মনল বোধ তোরা কাঁদতি ন দে মারে 1 কিলি হাম দে এরকম সিটিং হেদায়তুল্লাহর মা আমাদের পাঁচপাড়া নাই রে নবী শিখেছে ফাকরাউ ইনদাহা সূরাতুল ইয়াসিন ওয়া কুলু ইনদাহা ইনদাল আমরাজ ওয়াল আমওয়াত কাউলান খাইরান তোমরা তোমাদের রোগীদের কাছে মুমূর্ষ লোকের কাছে ভালো কথা বলো ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা মা তাকুলুন তোমরা যে সমস্ত কথা বলো এগুলার উপরে ফেরেশতারা আমিন কয় মুমূর্ষ লোকের কাছে মওতা ব্যক্তির কাছে যে ভালো কথা কইয়ের সূরা ইয়াসিন হড়িয়ের তারে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ঘুমাইনি কেন ঘুম যাচ্ছে আয় কম মুর দিকে নি লইছুড়ি কথা বললাম যায় না তাইলে আজ থেকে বাবি সাহেবের ফাওদরি কইয়েন আন্নার ফাও হেতি ধরবে আর কি বলে হনো আয় মরলে এভাবে কান্দিও না আরে কলমা শিখে দিবা হুতের করে কইন হুতরে আব্বারে কলমাটা শিখে দিস কলমার মতো দামি জিনিস এই জগতে আর কলমা ছাড়া কাম হইতো না নূহ আলাইহিস সালামের হলা কেনান্না ডাকাত সন্ত্রাস হেতেরি কিস্তিতে উঠবার সময় নূহ আলাইহিস সালাম কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আব্বারে এই জগৎ তো শেষে যাব তুফান আই গেছে ফারাত তান্নুর সুলাহাডি হানিবার হয়ে গেছে কইরা আব্বা সব শেষে যাব তুই আর নৌকা তোর কলমা হর কনাই উঠতান না সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায় আয় দে সবুর ভাই সবুর হুজুরের মসজিদের মিনার ওই বড় পাহাড় হিয়ানা উড়ি যাই আর বড্ডা ভাই আরে বাসাইব আল্লাহ কয়লা সিমালিয়া আমিন আমরিল্লাহ আজকের এই গজবের দিনে কেউ বাঁচত না এই ইমান না আনার কারণে নবীর হোলা বাঁচছেনি বাঁচে না তারপরে লুত আলাইহিস সালামের ওয়াইফ বাঁচছেনি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাঁচছেনি লা ইলাহা ইল্লাল্লাহর মতো দামি জিনিস আর জগতে নাই আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছরের তো লালন পালন করছে আবু তালিব বা হেতে কোটি কোটি হাজার কোটি টাকা হুজুরের ফিসে ব্যয় করছে আম্মা যে খাদিজার লগে আবু তালিব বা বিয়া হড়াইছে আব্বা আম্মার ভালোবাসায় আবু তালেবে দিছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা জাত আবু তালিবিন আল ওয়াফাত যখন আবু তালেবের মৃত্যু আইল ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবু তালিবিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে গেছে ফাওয়াজাদা ইনদাহু আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই আবু তালেবের শিয়রে দেখলো দা আবু জাইল্লা হাড়ারে আর মুগীরা রে ভাইছি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই জাতীয় নেতার সামনে দিয়ে চাচারে কইয়া আম্মি চাচা ও তারপরে সাকরাতুল মউত তো চলে শেষ অবস্থা আপনি আর 1 সেকেন্ড আছেন চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কোন নাও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন পকেট আর জান্নাতে সিল আছে আই অ্যাটেস্টেড দিয়েলাম আই নবী সাক্ষী দিম রাসালাতের অন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন এরপরে ফাকালা আবু জাহলিন ওয়া
আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে মুগীরা ইয়া আবা তালিবিন আতারগাবু মিল্লাতা আব্দুল মুত্তালিব, ও আবু তালিব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম সুনকালি দিবা। ফাকাল আবু তালিবিন, আবু তালিব সাকরাতুল মউত শেষ মুহূর্তে কয় বাতি যাও লাউ আনতুয়াইয়ারানি কুরাইশুন লা লা আকিরু বিহা আইনাকা, ও বাতিজা যদি আমারে কুরাইশরা খারাপ না জানতো তাইলে আমি কলমা পড়ি তোমার কলিজা চক্ষু শীতল করতাম। এবার আবু তালিবার সাক্কা ফানসার সাক্কা সাক্কা মরি গেছে না, হাতে হাওয়া সারি দিছে আজাইলা। নবীজি কত করে কইছে চাচা শুধু লাইলিল্লাহ ফিকা প্লট, চেয়ারম্যান সাহেবের গো ফকটও সিল চপ্পর থায়, মন্ত্রী এমপি সাহেবের ফকট এডি থায়, ডিউলেটার এডি তাগো পিএসের কাছে থায়, সিলটা মারি দে আপনারে ডাকা যাবেন কত করে আপনারা কাম সারাই দে। নবীজি কো হুজুর চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপতেন কারবানাই খেলা দিও সুবহানাল্লাহ কয় না, হেতে হইল না। মুসলিম শরীফের হাদিস, পরের হাদিস আবু হুরায়রা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবি আবু তালিবের বাতিজা, তার আব্বাস এই আবু তালিবের ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু স্বাস্থ্য ভাই, উনি হাদিসের রাবি, উনি বলতে আছে ইন্না আহওয়ানা আযাবে ফিন্নারে আবু তালিবিন, আবু তালেবের শাস্তিটা ফিন্নার জাহান্নামের সবচেয়ে কম শাস্তিটা আল্লাহ আবু তালেবের দিতে আছে। ওয়াহুয়া মুনতাইলুন বিনাইলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগু, আবু তালেবের পায়ের মধ্যে দুইটা স্যান্ডেল লাগাই দিছে আল্লাহ আগুনের, আগুন নিচে তো উড়ি উড়ি এতের মাথা তুড়ায়, মাথার মগজ টকবক করে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এতে বাঁচি যাইতো। মুসলিম শরীফের আদেশ, কথা ঠিক কিনা? কিন্তু দেখেন যে ওয়াজটা আমি করতাম বইছি আসলে ওয়াজ শোনেন, আবু তালেবে হাতে কিন্তু আল্লাহরে মানত। মুহাম্মদ সাল্লামের যখন বিয়ে করায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে, তখন হাতে খুতবা দেয়, বিয়ের খুতবা, আলহামদুলিল্লাহিল্লাযী জালানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জালানা বাইতা বালাদান আমিনান ওয়া জালানা বাইতান মাহজুজাত। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আঙ্গর ইসমাইলের বংশ তো আনছে, ইব্রাহিমের শাখা ইব্রাহিমের বংশ ইসমাইলের শাখা আঙ্গল্লাহ আল্লাহ একটা ঘর দিছে, নিরাপদ শহর দিছে, যে ঘর বাইতুল্লাহ তামাম পৃথিবীর 260 রাষ্ট্র ধরা আঙ্গু কাছে আইন লাগে। ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা আব্দুল্লাহর হলা মুহাম্মদ, ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলাও ওয়া আদলা। ইবনে আবু আলী আল কালি কিতাবুল আমালির 6ষ্ঠ খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা এই কাউলটা ভাই যাবেন। কয় নিশ্চয় আমার বাতিজা মুহাম্মদ তাম কুরাইশের যত বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট আছে, সচিব আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে, সকল যুবকের এক পাল্লা রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আমার বাতিজা বেশি যোগ্যতা সম্পন্ন, ফজল বরকত কারামতে আমার বাতিজা সেরা। হেতে আলহামদুলিল্লাহ কর, সুদেশি সাহেবের জন্য বালা খুতবা দিতে আছে হাতে কে আবু তালিব ভা কে রে। এবার আইয়ের আব্দুল মুত্তালিবের কিচ্ছা চান অল্প কদর কইয়ে রান্না করে কাজে লাগবে। আসলে আজ অন্য শুরু হয় না, যখন বাইতুল্লাহ শরীফ বাইতে হয়েছে আব্রাহা, তো এই প্রেসিডেন্ট হইল মক্কা মুকাররমার, তখন কে আব্দুল মুত্তালিব হুজুরের দাদা আবু তালেবের আব্বা। তো তাইনে মেজর অজ্ঞা ভাড়ায় 200 উট লুট করিয়ে গেলেছে। এবার তারেও ধরিলে গেছে আব্রাহা, তুমি তো মক্কার ক্যাডার আসিলাম তো, কয় আমরা কাবা শরীফ বাইতে আছি, তোমার কোনো চেয়ে আছে? কই নিয়ানা রব বলি বিলি, আমি হচ্ছি উটের রব, উটের প্রতিপালক। ওয়া আন্না লিল বাইতের রব্বান সাইয়ামনাও, আর এ ঘরেরও রব আছে আল্লাহ, এ ঘর সে প্রতিপালক রব আল্লাহ রক্ষা করিব। কি সুন্দর হাতের ইমান, ঠিক নি হোক
ওই সান হেতে কাবা শরীফের স্বর্ণের দরজা মুলতাজামের লগে স্বর্ণের কড়া দড়ি হেতে লটকি লটকি দোয়া করতেছে আল্লাহর কাছে লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা হালালাকা আল্লাহ। আল্লাহ প্রত্যেক ব্যক্তি নিজের গাড়ি গোনারে সেভ করে, আমনে আমনের এই হালালকে সেভ করেন। ইয়া রব্বি আরজু লাকুম ইয়া রব্বি লা আরজু লাকুম সেওয়াকা ইয়া রব্বি ফামনা মিনহুম হেমাকা। ও আমার রব আল্লাহ, আমি আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ আপনি আপনার ঘর রক্ষা করেন। কে কয়? আব্দুল মোতালেব। কে কয়? তাইলে এই দুইটা কাউলে আব্দুল মোতালেব আর আবু তালেবের দেয়া যা কত বড় ফাক্কা মুমিন। তারা জাহান্নামী কিনলে জানেননি? এই আব্দুল মোতালিব বেহেতের নেতৃত্বে আর আবু তালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, লাত মানাত যার ওর কথা কয় না। ইমানের লগে শিরক মিশাইলে সাক্কা ফানসার, সাক্কা আরো জোরে। এই জন্য সব সময় শিরক বিবর্জিত এলে আমল আপনি ঠিক রাখবেন। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে এক সুরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। উম্মারে মা ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা চাঁদেরা এবার ধরাগো খাইছে আসল জিনিস জানে না, জানে হরি। সাহাবীরা কয় আমরা নবীর ক্লাসে আগে ইমান শিখতাম, প্রত্যেক দিন ইমানের উপরে ক্লাস নিতা। হায় হায় ইমান শেখেন, ইমান শেখেন। ইমান ভাঙার কারণ 10টা, মুনাফেকের খাসলত 28টা, মুমিনের খাসলত বৈশিষ্ট্য 18টা। আর 6 কোম্পানিতে ওষুধ খাইবেন, কোম্পানির নাম সহ আল্লাহ দিয়ে দিয়েছে। এই 6 কোম্পানির ওষুধ খাইলে দেহের ভিতরে কলবের ভিতরে মুনাফিকি হাঁদাইতো না। জান্নাতে দে যাইবেন শিরক বিদআত মুক্ত, মুনাফিকি মুক্ত, ইমান লই আল্লাহর সাথে দেখা করেন। পড়ি আমিন। ইমান ভঙ্গের কারণ কয়টা? কথা কয় না, কয়টা? আসেন হিডা কইম, এর আগে কিছু কথা শোনেন। ইমান আনতে 30-35 মিনিট সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলহুন খুলুকিয়ত রুবুবিয়ত আইনদাতা বিধানদাতা সবরেন্টি কারণ কার? একমাত্র কার? এইটা আপনি কন্ট্যাক্ট করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত মানছেন। রেসালত কি? 13 বছর মক্কি জিন্দিগি, 10 বছর মদিনা তৈয়বা জিন্দিগি। 23 বছর হুজুর কেমনে কেমনে চলছে, অফিস আদালত কেমনে চালাইছে, চন্দ্রগঞ্জ থানা কেমনে চালাইছে, ব্যবসা বাণিজ্য কেমনে করছে, বিয়ে শাদী কেমনে করছে, পেশাব পায়খানা কেমনে করছে, সকল কাজ কেমনে কেমনে করছে, এইভাবে করবেন। আর বাদ বাকি খোলাফায়ে রাশিদিন 23 বছর 30 বছর চলি আপনার করে দেখা দিছে খোলাফায়ে রাশেদার যুগ। ওই যে আমার ভাইয়ে ওই যে শফিক ভাই দে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরুলই কথা কইছে, রাসূলের রাষ্ট্রের স্থপতি। আল্লাহু আকবার। সন্ধ্যা তারার মতো ধ্রুবজ্যোতি, কি সুন্দর গানটা গাইছিল। আমি খুশি হয়েছি, দোয়া করছি বাইলে কোনা আমিন। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের রবিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু সব কিছু দিয়ে লাইছে। এক যুদ্ধে হুজুর সাহায্য চাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুফট লগ গাইছে। তো নবীজি কইল তো হোট লাগত কি তা কহছে খুলিসা দে দে স্যার আগে সলতা হারিকেনের সলতা কথা আবু বকর এটা আনি কি লাভ কটাই বেশি যুদ্ধের ব্যয়বার মিলবনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তুই গড় স্যারাক দিবে কেমনে কোন নবী ও গড়ে স্যার আগে সন্ধ্যা স্যারাক দিম আল্লাহ আল্লাহ রসুল আমার ঘরে যথেষ্ট। এই জন্য এমন নবীজির লগে শুইয়া রয়েছে সোনার মদিনা 24 ঘন্টা তার এখানে লাইট জ্বলে, ভিতর লাইট জ্বলে, উপরেও লাইট জ্বলে। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। তো কোন কথা বলছিলাম? ইমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, তো এখন
30 সেকেন্ড লাগে ইমান আনতে। নবীজি যা নিয়ে আসছেন এটা বিশ্বাস করলেন, ইমান বাইনতে 1 সেকেন্ডের সময় লাগে না। যদি কেউ আপনারা প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। সাক্কা জোরে করা, সাক্কা। ইসলামের যতগুলো হুকুম আহকামে মহাগ্রন্থ আল কোরআনে হাজার হাজার যে বিধান আছে এগুলো আপনি সব প্রতিপালন করিবেন, এটার নাম ইমান। আপনি শেষ রোজা ইফতার খাইছেন কত? 6টা 18 মিনিটে। 6টা 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কইতো তোমরা শেষ রোজাটা 6টা 17 মিনিটে ইফতার করো, করতেন নি? হ্যাঁ, মাগো সৈয়দ হয়েছে করতেন শেষ রোজা। তো রোজা ফরজ এসে এক আয়াত দিই না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইহো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড অফ। ওহে বিশ্বাসীরা, রোজা আমি তোমাদের উপর ফরজ করছি, তোমাদের পূর্ববর্তীদেরও। তবে আমার একটাই টার্গেট, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। কোন মুত্তাকি হইবা? ওইদাতলিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। রোজাতে খানা হালাল, দিনের বেলা খান না, খাননি? আঙ্গো 5 পাড়া জসিমা ইটালিতেও আইসে রোজা 7 দিন আগে, রোজার 2 দিন আগে বিয়ে করছে। হইলে রোজার দিন আসরের সময় বোরে করতে আছে, আর কত আসর হরিয়াছে মসজিদ তো, আর ফরাত বার হিসে নোয়াজ হইতে আর করে আর মাথাটা ভালো লাগে না, কিন্তু মাথাটা টিভি দাও। এতে নতুন বতো কবিলের ডিগ্রি কলেজের নাহিদা সেরকম একখান চেহারা, এতে মাথাটা বানাইতে তোমাকে দারুণ লাগে করে, আর মাথা ঘুরে করো, মাথা ঘুরানি হইতো না। 20 মিনিট আছে আর ইস্তারের করে আই হাইগা মেসকিনেরে এই কাপড়া দিও খাবাই দিও, আর ভালো লাগে না। হেতি কো ওহ অন্য ইস্তারের, হেতি কি কো ওহ কথা কো ওহ অন্য ইস্তারের। কিরে তুই 30 লাখ টাকা দিই তিরে মরা না, তোর তো হালালবো, তোর তো মাথা ঘুরার নতুন বতো, আর তুইও তো নতুন, আচ্ছা 30 বছরের দুল উড়া লাবি। হেতি ক অন্য রোজা নষ্ট করিও না। তো এটার দ্বারা কি শিখেল আল্লাহ তোরে? তোর স্ত্রী তো হালাল, এই সময় হারাম। অর্থাৎ অন যদি ওয়াইফেরে কিছু করস আল্লাহ দেখবো, তাহলে রোজার হরে এই ইভটিজিং করা, জেনাবে বিচার করা, ফরকিয়া করা, হেডিও হারাম। ফেসবুকে নেগেটিভ ফিল্ম যে চাস আল্লাহ তো তখন দেখে, আল্লাহ এই জিনিসটাই তো করে শিখায়। সুবহানাল্লাহ। কর কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজাতে তুই রাখতে আছে, আল্লাহরে কই ডর আছে? হালাল জিনিস রোজার বেলা হারাম। এদিন না আরে কমলনগর উপজেলা তো এক আর বন্ধুয়ে ফোন দিয়েছে করে, আফসারি আর দোস্ত আর কি কিনলেও ওয়াজ করস। এক বললাম ভাই কি হয়েছে? উপজেলাত গেছি একটা কাজে, এক অফিসারে কয় কই টিয়া 6,000 দিবেন নি, কাজ হয়ে যাবে গো, জমাত খাড়াই গেছে, জোরত জমাত দেন দেন দিলে দেন, জমাত যাই গিয়া হরি যাগো আরো ঠেলিও দেখছেন নি। আবার খালি নোয়াখালী আর খালি স্টিজ ভাঙে। এদিন নাও বাইছে তোকে চন্দ্রগঞ্জ ইয়ান্দি কত বড় স্টিজ, যা উড়ে তোকে জুরুনি বেড়া মেলে দিচ্ছে। আয় জুড়েতে 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করি গেলে আয় তো গড়ি সেটি আছি। আমিন ক লিল্লাহে তাকবীর। এখন আল্লাহ দেখবো, তাইলে ফরকিয়া করতে আল্লাহ দেয় না? ঘুষ দেখছি কথা দাঁড়িয়েও আছে, কত 300,000 দেন, জমাত খাড়াই গেছে। রোজার দিনে ঘুষ খায় কেমনে বুঝলেন নি? কয়ও সারাদিন রোজা রয়েছি, জোরে নোয়াজ হচ্ছি, কটে 20,000 আসেনি ক আছে, ও খামের ভিতরে ঢুকার ও সারা না তেলন না, কোন আতে লন দেখবেন আনে ডয়ারের ভিতরে আন্নে করলে আন্নে থন, তাহলে ডয়ারের ভিতরে বলতো আল্লাহ দেয় না। তো সিটারিয়াত কত করবি আসলে? সিটারিটি আর করিচ্ছে রে। আল্লাহর সত্যিকার অর্থে ভয় কর। আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ কয় আমি মেহমানদারি রেডি রাখছি, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বালাখানা রেডি রাখছি। ফরাত ভাই যেভাবে আমার দাওয়াত দিয়ে আগে খানা রেডি, আল্লাহ আঙ্গল্লাহ গরু জব করে, দুম্বা জব করে জান্নাতের গেটে কাড়া রয়েছে। আফসারি সাহেব কনে হাইলেন কথাটা, সূরা জুমারে আছে কথাটা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে একটা ওয়াও বেশি আছে,
আগের আয়াত জাহান্নামীদের সামনে, সেখানে আছে শুধু ফুতিহাত, আর এখানে ওয়াফুতিহাত। কেন বলা আছে? অর্থাৎ মেহমানুল্লাহ আগের থেকে দরজা খোলা থাকে, ফেরেশতারা এবং আল্লাহ তাগরে কনগ্রেচুলেশন জানায়। আল্লাহ জান্নাতের গেটে খাড়ায়, ইসরাফিলরে কইরে আর বান্দারে ফরাদেরে আফসারে আনসা আল্লাহ আলো কেমত হয়েছিনি। ও কেমত কেন? আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে যা যা সিংহাটা ল। এইভাবে মেহমানুল্লাহ মেজবানে অপেক্ষা করার নাম হলো নুজলুন। কি নাম? নুজলুন। আঙ্গ ফাঁসপাড়া জসিম মেহাতের হরের দাওয়াত দিছে। 10টা বাজে বউ ভাত রান্ধি রেডি। এরপরে বউয়ে নাতি করে হাডার হুতে যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেয়া যাটিসা হোলারা খেলি টেলি ক্রিকেট খেলি 12টা বাজাই মা দেই না। এবার এটি বার এসে নিজে জালের লইও বুড়িকে গাইয়ে কোনো আরাব বাড়ি করো এটি মুখানে গোড়া দিছা আরাব বাল্লা ও না না আরাব বানো তো বা কথা ঠিক কিনা। এবার তার জামাই আইছে, ইতির বাবির জামাই আইছে আর কি, ওরে কুতুর গিয়া কুত্তা আরাব বাড়িতে দাওয়াত দিছ কোনো কাটতি হয়ে গেছে না মোস্তফা দোয়ানো যাচ্ছা হুন্ডা আনলই। দিনের বাজে 2টা কটা 10টাতে অপেক্ষা করতে আছে খানা রাঁধি। একবার ঘাঁটার আগে ইয়ে একবার গরো যায়, দুয়ার খোলা, সোফা সেট ঠোঁসে হারে আরাব বাগা দেয়া যায় না খা। জামাইরে মহাব্বতে কুত্তা কইছি, এটা অসম্মানে কয় না। অনেক সময় এটা শাব্দি করতে আসবে না, কুত্তা এখানে করতে আসবে না। যেভাবে মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, এখানে মস্তক করতে। মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে কি? অধিনায়ক হজরত মেসি আর্জেন্টিনার দলের মাথা। মাথা মানে একটা বস্তুর শেষ ভাগ। এই রাস্তার মাথা যায়, ডাইনি ইউটারন নেবেন। আর মাথা মানে গ্রামের ফাদার। আমাদের ফাঁসপাড়া গ্রামের মাথা হজরত বাচ্চু নানা। বাচ্চু আসেনি কোনো? আল্লাহ ধয় বাচ্চু আমি বুঝে পেলাম কইছি বাজে তুই আগচ্ছা বাচ্চু রে, ও বাচ্চু আই লাভ ইউ। তাইলে বুঝছেন নি বাবিয়ে কুত্তা কইছি, এটা মহব্বতে কুত্তা কইছি, এটা আসলে হাতে কুত্তা ন। ওরে কথা ঠিক নি রে। হ্যাঁ আর হরে গুড়া মামা আসলে সাহিত্যর খেলা গুনা কর, এটা মহব্বতে কুত্তা। ভাবি কবার না না কানের ঠেলা দিছে রে কথা করছে ইয়ানো না হলদা নদীতে বাংশ মেহমান। ঘটনা কিন্তু কত খেলা আছে। বুড়িগারে জিজ্ঞেস রে সাগুয়ের নিকা ভাই ভাবি কতবার কুত্তা কইছে, চুপ করো ব্যাকের করো কামি কেন চলে, শর্মে কেউ কয় না। ইয়েন তো হলদা নদীতে বাংশ মেহমান সাগাপতি ব্যাক ইয়ানো গরমে এলাসিনি আঙ্গ বেশ জিতি। এরকম সিটিং মহিলা আঙ্গ ঘরের ভিতরে নাই রে। ঘুমাইনি কেন? এটা হলো ঘুম ধরে এবার মেডিসিন মারে দিয়ে বাইর মতো পিক আপ লো। তো হেতি করতে আসি রে হুন্ডাটালে যাচ্ছা করতে আর আব্বাকে কত কাটতে উড়ে গেল নি। 10টাতে বাচ্চা আনছে, 3টাতে বুড়িগারে হুন্ডার ফিসও করে আমি আনছে ওরে রে শ্বশুরজি খান। এইটার নাম হলো নুজলুন। নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আল্লাহ কয় ফাঁসফাড়ার যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে আই বিয়া হরাইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া জান্নাহ, ও আদম হাওয়া আমার জান্নাতে থাকো, তোমার ওয়াইফের হলে আনন্দ করে খাও। আল্লাহ সে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, বান্দা ও যুবক তোমার বিয়েটাও আমি আল্লাহ জান্নাতে পড়াইম। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরাইনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফেলটার ফাইলকে আল্লাহ, আমাদের বিয়া পড়াইব কে? আল্লাহ ক 10 নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়নের কাজী সাহেব রেজিস্টার সাহেব লাগল, আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়া পড়াইও। নাইয়রের কোয়ালিটি কেমন হিডাও আল্লাহ ক আজওয়াজুম আরা, পুত পবিত্র মহিলার লগে আয় বিয়া দিয়ম তোমরে। এরকম আয়াত আছে কোরআন শরীফ 60টা। কয়টা? পুত পবিত্র। দুনিয়ার মহিলার ঘরে যতই বডি স্প্রে দিবেন, জার্মান থেকে আনছেন 3 লাখ টাকার বডি স্প্রে, হেই খুনগুন্না গন্ধ ইতের গামে ধরলে আবার খুনগুন্না গন্ধ লাভ নাই। আর জান্নাতি মহিলারা ফুত পবিত্র। আজওয়াজুনের সেফত কেন মোতাহারা আনছে? মুফাসসিরিনে কেরাম 10টা জবাব দিছে। মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। এই জান্নাতি মহিলারা এই থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, তারপরে এই পেশাব থেকে, ফাঁকানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। আরো জোরে কয় না? কে কয়?
আর তুই হুন্ডা চালাই যা ঈদের দিন মত্তি বলি মাইয়া করে দেখলে হুন্ডা এনে মাইয়াকে কিনে দিছে বেড়ে কই যা কই হিসের দনগা হেতের বন্ধু দনগা হিসে দিব সবুজ যা সাগর গিয়া হেতের হিট বাই থাগর দেয় মাইয়াগর দিকে এনে রেনি কয় রূপ সাগরে জলকে মারিয়া হেতের হিটের মধ্যে যাতে হুন্ডা চালায় হেতে তো আতলা হইতে হেতের হিটের মধ্যে দি হেতের ডোল বাজায় মাইয়াগর দিকে চাই কো আসসালামু আলাইকুম ডার্লিং আই লাভ ইউ। এরকম সিটিং যুবকেরা বর্তমানে আমার মাহফিলে খিড়ির আসিন না নাই রে রূপসাগরে কটেয়ার সাগর বুড়িকা করে জিজ্ঞা এই 35-30 বছর নন বেলুডে যে গই আর আল্লাহ যেগুলা দিব অনাদি অনন্তকালের জন্য যৌবন চির যৌবন ফত্তা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাঈমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা কুন্নাল্লাহু তাদের কোনো যৌবনত্ব শেষ নয় সুবহানাল্লাহ কয় না তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবি তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি সুবহানাল্লাহ। যুবক আসো জান্নাতের দিকে ইমানটা ঠিক রাখো লা ইলাহা ইল্লাল্লাহকে নার্সিং করো পড়ি আমরা আমিন আমিন। আল্লাহকে ভালোবাসো দুনিয়া যত ব্যক্তিকে ভালোবাসবা বেল নাই বোরে ভালোবাসি কত কিছু করলো বুড়িগারে কত হাম দিছে এক সেট খোদ্া নেন ও বোর ভালোবাসা মালটা থাক হুতের গ লাভ নাই মরি গেলে হালা দিব প্যাকেট বাঁধি থুইয়া লাগব কথা ঠিক কিনা দিতে আইলে বালা হুত কন বো কন অফিস আদালতে যত চুরি মুড়ি যা আছে যেমনে করণের যারে ভালোবাসবেন হেতে আপনার চেক দিব পাঁচপাড়াতে যে ক্লাসমেটেরে ভালোবাসছেন হেতে নির্যাতন আনে গেরাম তুই চন্দ্রগুঞ্জ ভাড়া থান লাগবো কথা ঠিক কিনা এই কথাটা আর খুব ভালো লাগছে কবি জসিমউদ্দিন একটা গান আছে বিখ্যাত গান যারে ভালোবাসলাম সব সিটিং আর বিয়া বিয়া আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুর বাসে সব শেষ করলাম লাভ হইল না সব সিটিং ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে বমনি রে যারে ভালোবাসবি লাভ নাই সব সিটিং বেয়ার বেয়া ওই দুইটা কলি তো কইতে এলাম না সময় নাই আল্লাহ জাল্লা শানু কয় আমার ভালোবাসাতে কোনো বক্রতা নাই আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি এবং বেশি ভালোবাসা দেয় আল্লাহকে বেশি ভালোবাসলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিবে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত চন্দ্রগুঞ্জের মানুষরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার সন্তান সন্ততি পিতামাতা তাম পৃথিবীর তোমার যত প্রিয় ব্যক্তি আছে তাদের চেয়ে সর্বোপরি প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না তাহলে সবচেয়ে বেশি কারে ভালোবাসবো আল্লাহকে তারপর রাসূল সাল্লাল্লাহু তো রাসূলের ভালোবাসা কি হুজুর যে সুন্নাহগুলো আমাদেরকে শিখাই দিয়েছেন হুজুরের সুন্নাহ মোতাবেক আমরা চলবো ঠিক কি না হ্যাঁ হুজুরের ভালোবাসা তো আমাদের মাঝে নাই নামাজ আমরা পড়ি না সুন্নাহ মোতাবেক চলি না জীবনের প্রত্যেকটা কাজ আমরা সুন্নাহ মোতাবেক করি না তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে
রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা কদম, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম নুরানি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, ঈমান ভঙ্গের কারণগুলো থেকে নিজেকে মাহফুজ রাখেন। পড়ি আমরা আমিন। আর কি করবেন? মিলেমিশে থাকবেন। 200 কোটি মুসলমান, 400 কোটি দল, ঠিক কি না? হুজুরকে এইটারে কাফের কয়, এইটার কাফের কয়, হ্যাঁ ঠিক কি না? আরো হুজুর বাহারে শিখুন বস করে বস। আচ্ছা, 2 হুজুরে আয় আর ফাহাদ ভাই যদি মারামারি লাগি, ঝগড়া বিবাদ করি, একজন না একজন জয় হইব, তো ফাহাদ ভাইরে আয় মারি যদি জয় হই, এটা জয় হইল, আমার বাইরে বেজ্জিতি করলাম, এটা আপনি এটি যে বস বস কোনো আছে ইসলামের, বস চলে বস, এটি মারি খেয়ে লাইন। এই মুসলমান দলাদলি করার কারণে এডিনের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, এডিরে আল্লাহ শেষে। ফিলিস্তিন দেখছো তি মাইর পূর্ব তীর পশ্চিম তীর 90 বছর মারি খাইও একসাথে ন। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, মুসলিম জাতি মুসিবতি, মুসলিম জাতি মুসিবতি কান্দা মোরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব, হিংসার লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়া করো রে, আমার দয়াল আল্লাহ। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরণকালে অসহাদের, মরণকালে অসহাদের দেখবার যেন নাই গো, রহিম রহমান করো মুশকিলে আসার গো, রহিম রহমান করো মুশকিলে আসার, নইলে জীবন সংকার হইব, নইলে জীবন সংকার হইব, বাঁচার লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আবার দয়াল আল্লাহ রে তুমি। মাহফিলে মহামিলন প্রাণের পাশাড়া,
মঞ্চে আসিন অনেকে গুরুজন, মঞ্চে আসিন অনেকে গুণীজন, পুরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ। ওরে পাঁচপাড়ার জনগণ তোমরা রাখিও স্মরণ, ওরে চন্দ্রগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ। আবার আমার সঞ্চার হইব, আবার আমার সঞ্চার হইব কোরআনের লাইগা রে। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। বেঈমানের জন্য কাফেরের জন্য শাস্তি। এরপরে মজার একটা কথা শোনেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসের রাবী তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা জামান আসবে আমার উম্মতের মাঝে চন্দ্রগুঞ্জে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে আসবে, লাইসা ফীহিম মুমিনুন, মসজিদ দুইতলা তিনতলা সবুর বাইর মসজিদ, মসজিদে ভরপুর মুসল্লি, তবে তবে তাদের একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি সব ইমান হারা। এমন একটা জামানা আসবো মানুষ ইমান হারা হয়ে যাবে। কথা কি বুঝছেন? কত ভয়ঙ্কর হাদিস। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আসি যদি ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ কি এর আফসারির ওয়াজন, এতে নিজেই বেঈমান, তোমরা যারা হনো তোমরাও হেই, তাইলে আমরা লুকোচুরি দিয়ে মাইক থুই স্টেজের নিচে হাঁদাই নিচে আই যাই খালের দিকে পড়ি, কারণ এই ছবি দেখাইবার মতো আর সুযোগ নেই। কথা ঠিক কিনা? এই জমানা এমন এক জমানা আসবে, সেটাই আজকে আমরা অ্যানালাইসিস করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত তাকুনু বাইনা সাআতে, তাকুনু বাইনা সাআতে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমি, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে ফিতনা আর ফিতনা, অন্ধকার রাতের মতো ফিতনা। রাত তো এমনি অন্ধকার, আরো অন্ধকারময় ফিতনা আর ফিতনা, ঘরে বাইরে ফিতনা। কালকে যেভাবে দেন না একজনের গুলি করে দিছে, কথা ঠিক নেই? 7 জনের, 7 জনের ফিতনা আর ফিতনা। মুসলমানের কেমনে মারে, ওইভাবে ফিতনা আইব। মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। হাদিসের শেষাংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম, ওই জাতিরা নিজের দিন ধর্ম বেচিয়ে লাইব বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করিয়া লাইব। কথা কি বুঝছেন? এই গভীর রাতে তো এসব কথা বোঝা যাইত না, বুঝছেন? রাতে গেছে বেশি ব্রেনে ক্যাচ করতো না। আয়ো আরে বারে এটা নিবি গেল গারে কিতা দিস, মোবাইল চলিন না একটা দে নিবি যাইগে মোবাইল। তইলে ফেতনা আর ফেতনা আইব, কি আইব? ফেতনা আর ফেতনা। জোহরের নামাজে কাতার সোজা করে আমার জেডা, কিন্তু লাইল কাটিয়ে আইছে, কাটতে কাটতে কাতার সোজা করুন। এরকম সিটিং হাজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে। 12-13 দিনে হেমিয়া খেতে হানি সিরিয়াল হয়, লগে দি বাচ্চু নাডার খেত হানি দিছে, হাতে উঠার দিয়ে সাপ দিছে, সেখানে দিয়ে হলো মুরগের খেত।
সিস্টেম করে হেরা করে দিছে হেতার হানি ব্যাগের বুড়িগার খ্যাত কি হয়েছে এটা আনলে তো হানি সিরিয়াল নাই আনলে তো এখন থেকে হুরি গেল গই না হয়তো গুলে হেরা করছে বা কেনা হেরা করছে তোমার হানি চলিয়েছে আসলে সিস্টেম করে দিছে ঠিক না ইমান আর কই রইল সারা জিন্দিগি যে 60 বছর বাড়ি আনার 100 ডিসিমেল কয় ডিসিমেল বিএস সেকন্ডে বুড়িকা সিস্টেম করে সদর আমিনের মালকা ভাই 1 ডিসিমেল বাড়াই এলে 16 ডিসিমেল লেগে গেলেছে কতিয়া নেই আসলে জায়গা নকশা তো 100 দখলও 100 এখন ওই অ্যাটেস্টেড হয়ে গেছে দে খতিয়ান ডিজিটাল খতিয়ান আছে 16 হাই বেল্লাই চেয়ারম্যান সাহেবের ফোন দিয়ে দিছে আমরা নির্বাচনের বহুত কষ্ট করছি কখন কি তো হয়েছে আর বাতি যারা ডাকাচ্ছে আর 1 ডিসিমেল জায়গা দখল করে গেলেছে বুড়িগা আড়া কান্দা কই কথা কয় ঠিক কিনা আমিনের 20,000 দিয়ে দিছে কয় শুধু আর নেন কড়িটা লাগাই দিবেন সীমানার লগে কেনে কারবার খেলন লাগাই জানি 20,000 নেন কিনলে করেন বুড়িগা করতে দিবি নই এমনি সীমানার লগে 16-17 লাখ টাকার গাছ মোড় হয়ে গেছে গই জাম গাছ আর রেন্ডি গাছ বাতিজার গো এই গাছই গুণ হাতে কেন গাইবে একটা নজর হচ্ছে গাছের দিকে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে এই কথাটাই আল্লাহ নবী কয় আকওয়ামুন ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া ওই জমানার লোকগুলা দুনিয়ার স্বার্থের কাছে ইমানের বিক্রি করে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ রে ফরা দিবেন ও কলিজার মানুষেরা সংক্ষেপ আজকে বয়ান করব এ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আপনারে জীবন ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন জীবন আপনাদের ধন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চন্দ্রগুঞ্জ বই রয়েছে জিবরিল আমিন আইছে ইয়াতি জিব্রাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজাতু কাদ আতাত হুজুর ওই দেখেন খাদিজা ইয়ের ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ খাদিজা যদি আপনার কাছে আইলি ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা আল্লাহর পক্ষ থেকে খাদিজারে কইয়েন আল্লাহ তারা সালাম দিছে মুমিন্নি আমি জিব্রাইলের পক্ষ থেকে তাকে সালাম ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়া লা নাসাবা খাদিজাতুল কুবরারে আপনি জান্নাতের শুভ সংবাদ দিন আল্লাহ তারা জান্নাত দিবে কথা আল্লাহ আমারে বলছে এমন একটা বিল্ডিং জান্নাত যার সবচেয়ে ছোট জান্নাত দিবে 10 দুনিয়ার সমান জায়গা ও এমন একটা বিল্ডিং দিবে উত্তরা বনানী গুলশানের একটা ফ্ল্যাট বিশাল ফ্ল্যাট সেখানে কোনো সাউন্ড পলিউশন নাই সুখ আর সুখ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বুখারী সহিহ আল বুখারীর হাদিস এখন বুগি যুগি কিতাব চলে না আগে আঙ্গরে অনেক সময় 3.5 পা দিত ঠিক কি না অনেক সময় আমরা ছোটবেলাও আওয়াজ শুনছি এটা বন্ধ করে গেলেন না বেশক কোরআন 90,000 কয় হাজার 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বানি আসেনি রে তো কেউ না জানলে তুই কেমনে জানোস তাইলে এটা জাল নোট কি নোট আপনি হযরত গুগল মৌলবীর কাছে শুধু আপনি লিখে দিয়েন ফাইজা হিয়া তাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি দেখবেন হাদিসটা শুকরিয়া লাইও এখন 2 নম্বরে ওয়াজ করার সুযোগ নাই রে আসেনি এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ তাহাতা আদিমিস সামায়ে বাদা কিতাবিল্লাহ আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী স্কলাররা বলে আসমানের নিচে জমিনের উপর কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী সুবহানাল্লাহ কখন দেখছেন নি ঘটনা আনে চন্দ্রগুঞ্জ তুই আয় উত্তর দিকে আয় মোস্তফা মিয়ার দোয়ানে আয় যদি গুগলের সাহায্য দেন আয় 5 পাড়া
তারপরে ফরাদ ভাই মসজিদে যাইও, এই গুগলে মহিলা খলিফা একজন আছে, এতির এত সুন্দর ইংরেজি কয় হিতি ভাই, আর কলজাড়ি যাই তিনি বিয়ে করতাম বুঝতি হিতি কইব 2000 মিটার স্পট আছে, ঠিক রে? তাম পৃথিবীর সবচেয়ে বড় হুজুরের নাম আল্লামা গুগল হুজুর। যা কথা বলছি সব রেকর্ড হচ্ছে, পরে আপনি রিল টানি টানি চাইবেন। সহিয়াল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এখন যে পলিটিক্সের আমি খেলাইতেছি, আসল খেলা আমার এখানে শুরু। আর অন্য ঘুমে জুড়ে কিতা কই রায় কইতে ন ঘুমে পাগল যেতেছে, এই যে কইলাম মনে কর বালিশ ছাড়া হতে যাই। আয় হারে কষ্ট রে, দেহের মধ্যে দিছ ওই ঘুমে জাকি এলে ফা ব্যথা করে। একজনের দিয়ে ফা আরে কতক্ষণ মেসেজ করেছে, কাময় না রেডি নি। এখন যে কথাটা কইয়ের ঘুম আইলে কিছে, আই কিন্তু ক্যাম্পাসারি কারবার খেলা দিও, ওয়াজ কিন্তু 100 দিও। আমিন ক আম্মাজি খাদিজাতুল কুবরার হাদিসটা কিনলে কইলাম, এই জগতে এক মহিলারে শুধু আল্লাহ সালাম দিছে, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফেমিনিন জেন্ডার হবে এখানে। এরপরে জিবরিল আমিন তারে সালাম দিছে, সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন না ফরাত পেটি এত আয় খাইছি, সুবহানাল্লাহ কন্টা কোয়া, তুই শুধু এনে রানের মধ্যে হাত দিল। রেডি রেডি বাইজান না করি আন্নে হাত দাও সামনে, রেডি রেডি রেডি, হাসি মার জ্ঞানী মধ্যে লাগা। ফিটি করাইতেছি, ফিটি ক্লাস রেডি করাই। আর ঘুম আয় ঘুম যেতে বাধ্য, তুই ঘুম যাবি গিলে, তোর ঘুম নাই, তোরও সোজা করি গেলে আয় ঘুম যাই যা করতে পারি। আর অন্য ঘুমের লাইটা যাইতেছেন, আল্লাহ তাই আর শরীরে তুই দয়া করে ঘুমটা লই যান। আমিন করে। এই আম্মাজিরে আল্লাহ কি করছে? সালাম দিছে। জিব্রাইলে সালাম দিছে। আর আল্লাহ জাল্লা শানু ডাইরেক্ট জান্নাতের শুভ সংবাদ দিছে। এখন ঘটন হইল, উনি একক তো নামাজ পড়ে না। ইসলামের পিলার 5টা, কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। উনি শুধু কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর উনি একক তো নামাজও পড়ল না, ওগার রোজাও থায় ন, 1 টাকা জাকাতও দেয় না, 1 টাকা জাকাতও দেয় না, হজও করে না। এ লাইক যে ফ্যাঁস, এবার তোকে ঘুম যাইব, আরো ঘুম যাইব। ও মাফসারি হুজুর তো ইমান আর হয়ে গেছে। নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ লই হুজুর এটা কিতা কইল, উনি বেলে নামাজ পড়ে না। আল্লাহ রসুলের নবুয়তের 10 বছর, 10ম বছরে আম্মা ইন্তেকাল করছে। নবুয়তের 12তম বছরে মেরাজের সময় নামাজ ফরজ হয়েছে। আল্লাহ নামাজ পড়ার সুযোগ হয় না, সুবহানাল্লাহ কর। আর যাকাত আর রমজান ফরজ হয়েছে 2য় হিজরিতে। আম্মার ইন্তেকালের প্রায় 5 বছর হল। আম্মার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে জান্নাতুল মুআল্লা। যারা হজ করছেন, উমরা করছেন, তারা বুঝবেন। ওনার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ব্যবসার অফিস সব কাবা শরীফের ইয়ে, উনি হজ করেন। তো কেমনে করবো হজ? হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার ইন্তেকালের 11 বছর হল। সুবহানাল্লাহ কর না। তাহলে ইসলামের 4টা ফিলারে নাই, ওনার একটা ফিলার খাড়া রয়েছে, হিডার নাম ইমান। হিডার নাম তুই পরীক্ষা ফাঁস হই বেলায় বেশি লেন লাগতো না। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটা যদি ঠিক থাকে, তাইলে কর্তৃপক্ষ তোরে পাস করাইতে পারে। আল্লাহকে বন্দা শুধু ইমানটা লই আয়। তোরে আয় ডর লাগাইছি, কোবালাই মারি গেলাই মেডিতে ডরাচ্ছা, তুই ইমানটা ঠিকঠাক লা ইলাহা ইল্লাল্লাহটা পারফেক্ট রাখ। এটা রাখি যদি খাতামা বিল খায়ের, এন্তেকালের সময় যদি এটা তুই ফড়ি মরতি আরস, আমি আল্লাহ তোরে জান্নাত দিও। আমরা তো আমল কতিটি করি গেলে মানে, কিন্তু আমলের ভিতরে শিরক আছে, বিদাত আছে, মুনাফিকি আছে, সিটারি আছে, আসেনি? চন্দ্রগঞ্জ বাজার খুকুরনাথ দন্ত হাতে আলু লইছে 1 কেজি। ক কেজি আলুর হুন টিভি টিভি চায়, কোনো আলু কোনো হসানি কোনো যদি অজ্ঞ হসা দিস একই চাল দিবি। আপনি যে আল্লাহরে আমলটা দিতেছেন, আমলের হুন টিভিটি চাইবেন আমলটাতে কোনো বিদাত আছে কিনা, আমলটাতে কোনো শিরক হচ্ছে কিনা, আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। যদি আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহ কবুল করব। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। কথা কি বোঝা যায়? আস্তে আস্তে আর ঘুমের লাই কাটা যার। আমিন ক। সহিহ আল বুখারীর আরেকটা হাদিস কইয়ের, দেখবি তোরা ভাই যাবি।
আন বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুন মুকান্নান বিল হাদিদ। নবীজির কাছে জিহাদের ময়দানে এক ক্যাডার আইছি, যুবক, টকবকে যুবক, হেলমেট পরিন না, লোহার হেলমেট, একদম অস্ত্র শস্ত্র লইয়া এক নবীও মুসলিমও আও কাতিলো, হুজুর আয় কি ইমান আনতাম নাকি জিহাদের ময়দানও জিহাদ কোবাকবি শুরু করতাম? নবীজি কয় আসলিম ফাকাতিল, আগে তুমি কলমা পড়ো, তারপরে তুমি জিহাদের ময়দানে যাও। ফা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর জিহাদের ময়দানে গেল, যাই সেখানে মারল কাফেরের অনেক, নিজেও শহীদ হইয়া গেল। নবীজি কমান্ডার, নবীজি সাহাবীর করে কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, এই লোকটা চাইল আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম আর সে পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়বার সুযোগ হয় না, দাঁড়িয়ে রাখবার সুযোগ হয় না, প্রত্যাঘাত দিবার সুযোগ নাই, ইমান এনছে কোবাকবি করছে ডাইরেক্ট জান্নাতে। তাইলে ইমানের গুরুত্ব আছে কিনা? হ্যাঁ, এই ইমানটারে ফহরা দিবেন কলিজার টুকরারা। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই এন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহটা পড়াই দিয়ে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একদিন কানা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال موسى ربه, মুসা আলাইহিস সালাম তার প্রভুর কাছে কয়, আল্লাহর কাছে কয়, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা, আল্লাহ আপনি আমার একটা জিকির শিখাই দেন, একটা কলমা শিখান, যে কলমা পড়লে আমি এটা দিয়ে আপনার এই কলমা এটা শিখে আপনার জিকির করিও। فقال الله تعالى يا موسى قل لا إله إلا الله, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কও। এবার মুসা আলাইহিস সালাম কয়, ও মাওলা ইন্নী উরিদু শাইয়ান আযকুরুকা তুআল্লিমনি তাকুসানি, আপনি আমার এমন জিকির শিখাইবেন যেটা আমার লাই খাস, অন্য কোনো নবী রাসূল যাতে করতে না পারে। আল্লাহ জাল্লা শাআনহু কয়, মুসা, ও মুসা, লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ জাল্লা শাআনহু কয়, মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত? 7টা ভাগ আসমান জমিন যদি তারপরে দাঁড়ি ফাল্লার এক ফাল্লাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক ফাল্লাতে রাখা হয়, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার ওজন বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? ঘুম আসেনি কোনো আপনাদের? আপনার যে রুডা যাইব 5টা স্টেপে রুডা বাহারাইব। কয় স্টেপ? 6টা স্টেপ। যেদিন আপনার রুডা লই যাব আজরাইল আলাইহিস সালাম, 10 বছর অসুস্থ আছে, ক্রস ফায়ারে জানের গুলি দিছে, জিসানেরে মারিয়ে লেস, জিমুইয়ে যাক, 6টা স্টপিজে যাই এই রুডা বার হইব। কয়টা? 4 নম্বর। ইয়ানার আলোচ্য বিষয় না, তবু আমরা হিন্টস দিতেছি। 4 নম্বর স্টপিজ হইলে আল্লাহ করতে আছে ওয়াইজা বালাকাতিল হুলকুম হিনা ইজিন তামজুরুন, যখন তোমাদের রুডা হুলকুমে আইব, আলা জিরবাতে আইব, আপনি লড়ে বুড়িয়া জিকির করতে আছে, মনে হয় না ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, আল্লাহ বলতেছে তখন ওই লোকের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়ে যাইব। এই 4 নম্বর স্টেপে ফায়ার ফাতা থেকে এনো আছে, আর 2টা স্টেশনের পরে এত রু বাহারে যাব, সে জান্নাত জাহান্নাম দেখে। আল্লাহ কয় তোমরা তার কাছে আসো আইসিইউতে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, সে রেজাল্ট দেখতে পাচ্ছে। আল্লাহ আপনার রেজাল্ট না দেখায় আপনারা মারত না। এই দুনিয়াতে আপনারে এই চন্দ্রগুঞ্জ 5 ফাড়াতে মারবার সময় আপনাকে জান্নাতি না জাহান্নামী এটা আপনারা দেখাইব। এই জন্য মুমূর্ষু লোক, মৃত ব্যক্তি দেখবেন একদিকে সাহারিসে হাতে, মরার ঘরে দেখবেন আগ করি বুড়িকে কর্মের দিকে চোখ খোলা নেবা,
সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিচ্ছকে তোমাদের তারপরে নিজের আবাসস্থল তোমরা দেখবা। সুবহানাল্লাহ। আপনার রেজাল্ট দেখাইবো আপনি কি পাস করলেন না ফেল করছেন, তারপর আপনার রুটা নিব। এই সময় ফেরেশতারা জান্নাত থেকে চলে আইছে কাফনের কাপড়, বডি স্প্রে আতস গোলাপ চন্দন লই রেডি। ইবলিসা সর্বশেষ অস্ত্র আপনারে হাতে ফায়ারিং করব। ইবলিসা আপনারে 60 বছর জিনা করেছে, চুরি করেছে, 2 নম্বরে 3 নম্বরে ব্যাক করাছে। এরপরে আপনি তওবা হরি ভালো হয়ে গেছেন, হজ করছেন, দান সদকা করছেন, সিটিংবাজি যা করছেন, কিন্তু তওবা হরি আবার লাইনে চলিয়ে যেতেন। এই জন্য ইবলিসে দেখবো যে এত ঠিক করতে পারি না। এখন যদি এই মুহূর্তে আর হয়াত হয়েছে 1 সেকেন্ড, কয় সেকেন্ড, এই সময় যদি এত ইমানটা চিন্তা করতে পারি কাম সারা। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। এই মুমূর্ষু অবস্থায় ইবলিস আপনার আব্বা আম্মা সুরত ধরিয়ে আইব, আফসারি হুজুরের সুরত ধরিয়ে আইব। আপনার তো সাকরাতুল মউত চলতে আছে, কষ্ট, আপনি পেশাব পায়খানা করে দিছেন, কত কষ্ট দিতে রুডা বার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাতে বুকের উপরে আজরাইল আলাইহিস সালামে শাহাদাত আঙ্গুলের মাথাটা রাখছে। হুজুর কান্দে দিছে, আজরাইল রে তুই আরো সালাম দি, আর অনুমতি নি বুঝি ইডি করলি আল্লাহকে। হুজুর কিতা কত আরো মারিয়ে লিস তো, আরে কিতা যন্ত্র ঢুকাইছ, ড্রিল মেশিন ঢুকাইছ তুই কেন? হুজুর এই জগতে যত প্রাণীর রুহু আমি কবজ করছি, সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি। কততে কিতা তুইছ তার কলজার মধ্যে? কোন নবী আমার শাহাদাত আঙ্গুলির মাথাটা আপনার এখানে রাখছি। কাহা আমার মনে হচ্ছে 7 আসমান জমিন আর কলজার মধ্যে রাখছ, আরে মারিয়ে লিস। আর চন্দ্রগুঞ্জের মানুষটি হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, অসুস্থ, তারা কেমনে রে কষ্টটি সহ্য করবো? হুজুর এর চেয়ে সহজ মৃত্যু আর নাই কিতাব। এই কষ্ট যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের অবধি যায়, আঙ্গু অবধি কি কষ্ট। ওয়াজটা তো করতে এত মিনিট সময় লাগে, কিন্তু সময় আছে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই আমনে এখন জান্নাত জাহান্নামের খবর হয়ে যাব। এই ইবলিসা সূরা আল্লাহ শিখে দিছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া রব্বি ওয়াউযু বিকা মিন রব্বি ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই ইবলিসে যে সমস্ত জিনিস হাজির করে আল্লাহ, এগুলা থেকে আপনি বলুন আপনার রবের কাছে আমি আশ্রয় চাই। এই আপনার মাস শুরুতে তখন ইবলিস আইব। আফসারি হুজুরের ভালোবাসেন, ফেসবুকে এত ওয়াজনেন দে, এত শুরুর ধরে লাডিবা দিয়ে ইবলিস আইব। কি তারে মনু হুজুর আপনি বুঝি আইসেন লাগসম তো, তুই কি আর মারিয়ে লাগতো আজরাইলে, তুই তো কলমা পড়িচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, দরকার নাই কলমা বুয়া কোথায় নাকি কহ কথা আমনে কায় তো আফসারি হুজুর দেশা আমি ওয়াজ করছি দিদি মাল কামাই বেলা উ দা কি ইসলাম মাস শুরুতে আইব। কি গো মা? হ্যাঁ আয় তো তোর মা 6 বছর আগে মরছি দাব্বা, ইসলাম বুয়া কলমা হরিচ্ছা। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ ওই ব্যক্তির মতো যে বলে কুফরি করো, যখন বান্দা কুফরি করে হেতে কয় ইন্নী আখাফুল্লাহ, আয় আল্লাহরে ভয় করি, তোরে কইলে কইছি আর কি তুই কুফরি বাক্য গ্রহণ করলি গা, তারপরে আই যাইয়ের গা। আর আপনার হায়াত আর নাই, এতে ইমান আনলো এতে যার গই, এতে এত ডাকাত আঙ্গ আব্বা আম্মারে জান্নাতে তুই এতে ল্যাংডা করি বার করছি, এতে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে। চন্দ্রগঞ্জের হাঁস ফাই গেদা কেমনে জান্নাত যায়? আয় ও আয় আল্লাহ চাই লইম, আল্লাহ আপনারে কিয়ামত পর্যন্ত হয়াত দেন। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হয়াত দেন। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত। হেতে আপনারে এই শেষ মুহূর্তে এট দ্য 11 মুহূর্তে শেষ করব। কলমা যাইব সাক্কা ফানসার, কলমা যাইব সাক্কা ফানসার। শাহী কোনো ঢাকা এক্সপ্রেস 1.5 কোটি টাকার গাড়ি, সামনে সাক্কা দনুকা 1.5 লাখ টাকা, ড্রাইভারও মাস্টার ডিগ্রি পাস, সুপারভাইজারও ডিগ্রি পাস। চন্দ্রগঞ্জে কাউন্টার তো গাড়ি নের বল টিপ নাই, গাড়ি চলব নি, সাক্কা কি কান্নারে ফাংশন করে দিব। এরপর 5 নম্বর প্ল্যাটফর্ম স্টেশন আইব না যে আতে কার কা আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরি দিয়ে রুটা টান দিল এনবো, নাকের আঘাত কয়রে তোর দাম, নাকের আঘাত দমাইন পর্যন্ত ফিডাইম। এই রুটা ইয়েনো আইলে
হজরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন ভাই সাহেব কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আবার দুনিয়াতে একটু পাসপোর্ট ভিসাটা দেন, জীবনও আর 2 নম্বরই করতে নেই ইমান আনিও মুসলমান এগুলোর তো একটা মফিজ কইছিলাম, এত সুন্দর বোধ হই রাত 12:30 তো ওয়াজনে আগলেরা ওর আসলে তো এগুলো সে আনামাল আয় না আগলা ছিলাম।